আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সূরা আন-নূরের বাংলা অর্থ শিখি। আজকে আমরা ৮ নম্বর ক্লাসে সূরা আন-নূরের ৫৪ নম্বর আয়াত থেকে ৫৮ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা বিগত ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين قل তুমি বলো, কুল তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি বলুন, আতিউ তোমরা আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউ ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, আতিউ আনুগত্য করো, অনুসরণ করো। আর রাসূলা রাসূলের। ফাইন ফা তবে বা অতঃপর, ইন অর্থ হচ্ছে যদি, ফাইন অতঃপর যদি, তাওয়াল্লাউ তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা কেবলই, আলাইহি তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, এই হি হচ্ছে এটা দমির, আর বাংলাতে যেটা আমরা বলে থাকি সর্বনাম। আলাইহি তার উপর, মা যে, হুম্মিলা অর্পণ করা হয়েছে, ওয়া আলাইকুম ওয়া অর্থ হচ্ছে আর বা এবং, আলা অর্থ হচ্ছে উপর, কুম অর্থ হচ্ছে তোমাদের। এই দমির এটা মনে রাখবেন, এই সর্বনামটি কোরআনে অনেক বেশি ব্যবহার হয়েছে। কুম দুটো অর্থে তোমাদের বা তোমাদেরকে, ওয়া আলাইকুম এবং তোমাদের উপর, মা যা, হুম্মিলতুম তোমাদের উপর অর্পণ হয়েছে। ওয়া অর্থ হচ্ছে আর, ইন অর্থ হচ্ছে যদি, তুতিউহু তোমরা তার আনুগত্য করো, তুতিউ তোমরা আনুগত্য করো, এই হু অর্থ হচ্ছে তার, তাহতাদু তবে হিদায়াত পাবে, যা তোমাদের উপর অর্পিত হয়েছে, অর্পণ করা হয়েছে, তা যদি তোমরা আনুগত্য করো তাহলে তোমরা কি পাবে? হেদায়াত পাবে। ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে নয়, আলা অর্থ হচ্ছে উপর, আর রাসূলি রাসূলের, আলার রাসূলি রাসূলের উপর, ইল্লা ব্যতীত বা ছাড়া, আল বালাগ পৌঁছে দেওয়া, বালাগ মানে কি? পৌঁছা, আমরা বলি না বালেক হয়েছে মানে কি? সে বয়সে উপনীত হয়েছে। আল মুবিনু সুস্পষ্ট, মুবিন সুস্পষ্ট, একত্র অর্থ। বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে দিচ্ছে আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আল্লাহর আনুগত্য করো। তোমরা কি করো? আল্লাহর আনুগত্য করো। আল্লাহ ব্যতীত অন্য কারো আনুগত্য করিও না, যে তোমরা শিরক করতেছো, অন্য কারো উপাসনা করো, এগুলো করিও না, একমাত্র আল্লাহরই উপাসনা করো। এবং রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহর বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, ওই রাসূলের তোমরা কি করো? অনুসরণ করো। তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যে আল্লাহ এবং আল্লাহর থেকে যদি, আল্লাহ রাসূল থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, সুন্নাহ থেকে, তবে তার উপর বর্দায় কেবল তার প্রতি অর্পিত দায়িত্ব, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। যে এটার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দোষারোপ করা হবে না, যে আল্লাহ রাসূল তো শুধু দাওয়াত দেওয়ার দায়িত্ব, আল্লাহ রাসূলের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, এখন যদি তারা না মেনে নেয় তাহলে ওইটার দায়ভার তাদেরকেই নিতে হবে, তাদের কর্ম তাদেরকেই বহন করতে হবে। তোমরা যদি তার আনুগত্য করো, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো তবে হিদায়াত পাবে। তো এখানে দেখেন, হিদায়াত কখন আসবে? যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, এখন আপনার হেদায়েত নাই, আপনি যা ইচ্ছা তাই করতেছেন, তার মানে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আমরা বারবার একটা কথা বলি
যে হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আমাকে তা অর্জন করে নিতে হবে। রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়া, রাসূলের দায়িত্ব তো শুধু দাওয়াত দেওয়া, মানা না মানা দায়িত্ব তাদের। তারা মানলে সফল কাম হবে, না মানলে তারা নিজেদেরকে জাহান্নামী বানিয়ে ফেলবে, এটা তাদের ব্যাপার। তো আমাদের দায়িত্ব যে আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ফ্যামিলি যারা আছে, তাদেরকে দাওয়াত দেওয়া। এখন তারা না মানলে ওইটা আমাদের কিছুই করার নেই, আমরা দাওয়াত দিব। তো দেখি আমরা পরে আয়াত। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ওয়াদা দিচ্ছেন, ওয়াদা করছেন। কে করছেন? আল্লাহ ওয়াদা করছেন। আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, মিনকুম মিন অর্থ হচ্ছে থেকে, কুম অর্থ হচ্ছে তোমাদের থেকে যারা ঈমান এনেছে, ওয়ামিলু ওয়া অর্থ হচ্ছে আর বা উ, আমিলু আমল করেছে, as-সলিহাতি সৎ আমল করেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আল্লাহ কি করছেন? ওয়াদা দিচ্ছেন। লায়াস্তাখলিফান্নাহুম তাদেরকে অবশ্যই তিনি কর্তৃত্ব দান করবেন, ক্ষমতা দিবেন। ফি অর্থ হচ্ছে মধ্যে, আল আরদি পৃথিবীর মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিবেন, ক্ষমতা দিবেন। কামা যেমন, ইস্তাখলাফা তিনি কর্তৃত্ব দান করেছেন, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিকুম তাদের পূর্ববর্তী, ওয়ালা ইউমাক্কিনান্না এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন, লাহুম লার জন্য, হুম তাদের জন্য, দীনাহুম তাদের দিন মানুষের দিন ধর্ম, হুম অর্থ হচ্ছে তাদের দিন, আল্লাযী যা, ইরতাদা পছন্দ করেছেন আল্লাহ, যে আল্লাহ যেই ধর্ম পছন্দ করেছেন অর্থাৎ ইসলাম, লাহুম তাদের জন্য, লার জন্য হুম তাদের জন্য, ওয়ালা ইউবাদদিলান্নাহুম এবং অবশ্যই পরিবর্তন করে দেবেন তাদের জন্য, মিন বাদি পরে, খাউফিহিম তাদের ভয় ভীতির, আমনা নিরাপত্তা দিয়ে, ইয়াবুদুনানি তারা আমার ইবাদত করবে, লা ইউশরিকুনা শরিক করবে না, বি আমার সাথে, শাইআন কোনো কিছু, ওমান ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, মান অর্থ হচ্ছে যে বা যারা, কাফার কুফরি করবে, বাদা পরে এরপরেও, যালিকা এর, ফাউলাইকা ফা তবে বা অতঃপর, উলাইকা ওই সকল লোকেরা, হুম তারা, আল ফাসিকুনা ফাসিক পাপাচারী। আচ্ছা, একত্র অর্থ দেখি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের ওয়াদা দিচ্ছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করছেন? ওয়াদা দিচ্ছেন। এখানে তিনটি ওয়াদা দিচ্ছেন। এক নম্বর ওয়াদা যে তাদেরকে অবশ্যই পৃথিবীর কর্তৃত্ব দান করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ক্ষমতা দিবেন, তাদের হাতে সাম্রাজ্য দিবেন, যেমন তিনি কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের। এবং তিনি দ্বিতীয় ওয়াদা এখানে অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দিনকে, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত পছন্দনীয় যে ইসলাম, এই ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবল করবেন। তারপর 3 নম্বর এখানে তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন, যে ইসলামের প্রাথমিক জামানায় অল্প মুসলমান ছিল, তাদের শত্রুদের ভয় ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে ওই শত্রুদের ভয় থেকে তাদেরকে কী করবেন? শান্তি দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ওয়াদা রক্ষা করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ই কিন্তু মক্কা, খাইবার, বাহরাইন, ইয়ামান
এমনকি সমগ্র আরব উপদ্বীপ ইসলামের অধীনে চলে এসেছে। এমনকি রোম সম্রাট হিরাক্লিয়াস, আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী, মিশর ও আলেকজান্দ্রিয়ার সম্রাট প্রমুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন পাঠাতেন এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতেন। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, তারপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসেন, আর ওই সময়ও ইসলাম আরও বিস্তার লাভ করে। ইসলামের বিজয় বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে শুধু বিজয় আর বিজয়। বসরা, দামেস্ক, অনেক অঞ্চল ইসলামের অধীনে চলে এসেছে। তারপরে যখন আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসেন, তখনও অনেক বিজয়। মিশর, পারস্যের অধিকাংশ অঞ্চল মুসলমানদের অধীনে এসেছে। দেখেন যে ওই সময়ে পাওয়ারফুল সাম্রাজ্য ছিল রোম এবং হচ্ছে পারস্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পারস্য সম্রাট কিসরার সাম্রাজ্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যে একসময় তার মাথা লুকাবার মতো পর্যন্ত স্থান ছিল না, সে পালিয়ে বেড়াতো। আবার রোম সম্রাট কাইসারকেও সাম্রাজ্যচ্যুত করা হয়। এক পর্যায়ে সে কনস্টান্টিনোপল আত্মগোপন করে পালিয়ে। তো এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিজয় দিয়েছেন। তারপর আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো আরও কত বিজয়, যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর দ্বীন ছড়িয়ে পড়ে। এমনকি দেখেন পশ্চিমে সাইপ্রাস, আন্দালুসিয়া, কাইরুয়ান এবং আপনার সাপ্তা পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে। আবার পূর্ব দিকে চীন পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে, ইরাক, খোরাসান। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওয়াদাকে রক্ষা করেছেন। তারা আমার ইবাদত করবে, যে কি করবে? আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত না। আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। এরপর যারা কুফরি করবে তারাই অবাধ্য, তারাই নিজেকে জাহান্নামী করে নিয়েছে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। ওয়াকিমু, ওয়াও অর্থ হচ্ছে আকিমু, তোমরা কায়েম করো, as-সালাতা সালাত নামাজ, ওয়া আতু, ওয়াও অর্থ হচ্ছে আর, আতু প্রদান করো, আজ-যাকাতা যাকাত, ওয়া আতিউ, ওয়াও অর্থ হচ্ছে আর বা এবং, আতিউ ইত্তিবা করো, আনুগত্য করো, আর রাসূলা রাসূলের, লাআল্লাকুম লাআল্লা যেন বা হয়তোবা, কুম তোমরা, তুরহামুনা অনুগ্রহপ্রাপ্ত হবে। একত্র অর্থ। আর তোমরা সালাত কায়েম করো। দেখেন কায়েম এবং পড়া কিন্তু এক জিনিস না। পড়া হচ্ছে নিজে নিজে পড়া, আর কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা তো একা একা বললে হবে না, সবাইকে নিয়েই প্রতিষ্ঠা করতে হবে। জাকাত প্রদান করো। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সাথে জাকাতের আলোচনাটা বেশি করেছেন, কারণ নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জাকাতও গুরুত্বপূর্ণ ইসলামী অর্থনীতিতে। জাকাত আপনাকে দিতেই হবে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে। আমরা অনেকে জাকাত দেই না, আমরা জাকাত দেওয়া থেকে পিছনে থাকি। জাকাত দিব, এটা আল্লাহর একটা ফরজ বিধান। এবং রাসূলের আনুগত্য করো। কি করো? রাসূলের আনুগত্য করো। এখন রাসূলের আনুগত্য কি? আল্লাহর রাসূলের আনুগত্য কি বেপরদায় চলা? আল্লাহ রাসূলের আনুগত্য কি দাড়ি না রাখা, সুন্নতের বাইরে চলাফেরা করা, আমাকে শর্ট প্যান্ট পরে চলা? না, আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, কাজগুলো করেছেন, যেভাবে করতে নিষেধ করে নির্দেশ দিয়েছেন, ওইভাবেই আমাকে আমার জীবনকে পরিচালনা করতে হবে। ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আমি কিছু মানতেছি কিছু মানতেছি না, না, এটা হবে না। পরিপূর্ণই প্রবেশ করতে হবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। আসলে এতই তো শান্তি রয়েছে, এতই শান্তি রয়েছে। তো দেখি আমরা পরের আয়াত। لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير। لا تحسبن, তোমরা মনে করো না। এই লা অর্থ হচ্ছে না, না বোধক। তাহসাবান্না, হাসিন বা মূল অক্ষর। তাহসাবান্না, তোমরা মনে করো না, ধারণা করো না। আল্লাযীনা, যারা, কাফারু কুফরি করেছে, মুজিজিনা পরাক্রমশালী, ফি মধ্যে, আল আরদি আরদুন পৃথিবী, ফিল আরদি পৃথিবীর মধ্যে, ওয়াহুম আর তাদের ঠিকানা, আর নারু আগুন, জাহান্নাম,
ওয়ালা বিসা, আর তা কতই না নিকৃষ্ট, তা মানে হচ্ছে জাহান্নাম, আল মাসির, প্রত্যাবর্তন স্থল। একত্র অর্থ, যারা কুফরি করেছে তাদেরকে তোমরা পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না, তাদের ঠিকানা আগুন জাহান্নাম, কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল। আর আজকে আমরা একটা কষ্ট লাগে যে মুসলমান হই আমরা কি করি, কাফিরদের মতো হওয়ার চেষ্টা করি, এটা আসলে কষ্টের বিষয়। আচ্ছা, আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তো দেখি আমরা পরে আয়াত। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم يا أيها الذين يا أيها হে বা ওহে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছো, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনকুম তোমাদের কাছে যেন অনুমতি চায়, আল্লাযীনা যারা মালাকাত আইমানুকুম তোমাদের ডান হাত গ্রহণ করেছে, অর্থাৎ দাস দাসী, ওয়াল্লাযীনা ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাযীনা যারা, লাম ইয়াবলুগু পৌঁছেনি, বালাগ মানে হচ্ছে বালাগ পৌঁছানো, আল্লাহ মাসে নাবুদ করে দিয়েছে, লাম ইয়াবলুগু পৌঁছেনি, আল হুলুমা প্রাপ্ত বয়সে, অর্থাৎ ছোট বাচ্চা, মিনকুম মিন থেকে, কুম তোমাদের থেকে, সালাসা 3 মাররাতিন সময়ে, 3 সময়ের জন্য তোমাদের কাছ থেকে অনুমতি চায়, মানে তোমাদের ঘরে প্রবেশ করতে হলে। আচ্ছা, পরে বিস্তারিত বলছি আমরা। মিন কবিলি পূর্বে, সলাতিন সালাতের, আল ফাজিরি ফজরের সালাতের পূর্বে এক সময়, ও হিনা ওয়াও এবং হিনা যখন, তাদউনা তোমরা খুলে রাখো, সিয়াবাকুম তোমাদের পোশাক, মিনা জহিরতি মিন দিকে, আজ জহিরতি দুপুরের, অমিম বাদি ওয়াও এবং বাদি পরে, সলাতি ইশারের সলাতিল ইশা ইশার নামাজের পরে, দুপুরে ফজরের আগে ইশারের পরে, সালাসুন 3 সময়, আওরাতিন গোপনীয়তার, লাকুম তোমাদের জন্য, লা জন্য কুম তোমাদের, লাইসা নেই, আলাইকুম আলা উপর, কুম তোমাদের উপর, ওয়ালা এবং নেই, ওয়াও এবং লা নেই, আলাইকুম আলাইহিম আলা উপর, হিম তাদের উপর, জুনাহুন কোনো দোষ বা পাপ, বা দাহুম এগুলো ছাড়া, তওয়াফুনা যাতায়াত করু, আলাইকুম তোমাদের জন্য অপরিহার্য, বাদুকুম তোমরা পরস্পর, আলা কাছে, বাদিন পরস্পরের, কাযালিকা এভাবে, ইউবাইয়িনু সুস্পষ্ট বিবৃত করেন, বর্ণনা করেন, আল্লাহ লাকুম তোমাদের জন্য, আল আয়াতি আয়াতসমূহ, আল্লাহু আর আল্লাহ, আলিমুন সর্বজ্ঞ, হাকিমুন প্রজ্ঞাময়। আচ্ছা, একটু দ্রুতই শেষ করেছি, আমরা একত্র অর্থ দেখি। হে যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ, তোমাদের দাস দাসীরা এবং যারা প্রাপ্ত বয়সে পৌঁছেনি, বাচ্চা তোমাদের মধ্যে যারা, তারা যেন 3 সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, যে তারা যদি তোমাদের ঘরে তোমাদের রুমে আসতে চায় তাহলে যেন 3 সময় অনুমতি গ্রহণ না করে ঘরের ভিতরে না আসে। কোন 3 সময়? ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ঈশার সালাতের পর, যে ফজরের পূর্বে ঘুমের সময়, তখন দুপুরের সময় সাধারণত আমরা কিছু সময় বিশ্রাম নিয়ে থাকি, তারপরে ঈশার পরে, অর্থাৎ এই 3টে সময় আমরা শুয়ে বিশ্রাম নেই বা ঘুমিয়ে থাকি। বিশেষ করে যখন আমরা শুয়ে থাকি, বিশ্রামে থাকি, ঘুমিয়ে থাকি, তখন আমাদের পোশাক আদি ঠিক থাকে না, শরীর এদিক সেদিক থাকে। তো এর জন্য এই সময়গুলোতে বাচ্চাদেরকেও অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, দাস দাসীদেরকেও, এই 3 সময়। আর আমরা
এই সূরা নূরের 27 নম্বর আয়াতে আমরা কিন্তু দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাসার মধ্যে প্রবেশ করতে হলে যে অনুমতি নিতে হয়, ওইখানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত দেখেছি। অন্য সময়ে তোমাদের ও তাদের জন্য কোনো দোষ নেই, এটা কিন্তু বাসার ভিতরের কথা বলা হয়েছে, আর বাসার বাইরে যেটা ওইটা আমরা 27 নম্বর আয়াতে দেখেছি। তোমরা একে অপরের কাছে তো যাতায়াত করো, যে একজন তার একজনের কাছে যাতায়াত করতে হবে, এমনইভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। দেখেন আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো আগেই জানিয়ে দিয়েছেন। এটাও আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ চাইলে তো না জানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন কেন? যে আমরা এর আলোকে যেন আমরা সহজে চলতে পারি এবং যেন সহজে জান্নাত লাভ করতে পারি। এরপরেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলো মেনে না চলতে পারি, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত করে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।